This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আটই জুলাই 2024 কাশ্মীরের কুলগাম। গত দুদিন জঙ্গিদের সঙ্গে চলছিল গুলির লড়াই। শহীদ হয়েছিলেন 2 জওয়ান। 4 জঙ্গি নিকেশ হলেও আরও কয়েকজন লুকিয়েছিল। সেই জঙ্গিদের খোঁজে জান কবুল লড়াই শুরু করে ভারতীয় সেনা। খুঁজতে খুঁজতে পৌঁছয় কুলগামের এই বাড়িতে, যে বাড়ির এই ঘরের ভেতর ছিল একটা আলমারি। বাইরে থেকে দেখতে সাদামাটা আলমারি যেমন হয়, কিন্তু সেই আলমারির ড্রয়ারের ঠিক নিচের দরজাতেই ছিল চমক। সেই দরজা সরাতেই সামনে আসে ছোট্ট সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে ওঠে একটা বাংকারে, যে বাংকারে লুকিয়ে থাকত জঙ্গিরা। পনেরোই জুলাই 2024 দক্ষিণ 24 পরগনার কুলতলি। সকাল থেকে গুলির লড়াই। পুলিশ বনাম খুনে অভিযুক্ত চোরাকারবারি ডাকাত সর্দার সাদ্দামের বাহিনী। সাদ্দামের স্যাঙ্গারদের গুলিতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। সন্ধ্যায় আরও বাহিনী নিয়ে অভিযান। সাদ্দামের ওই বাড়িতে ঢোকে পুলিশ। সাদ্দামের ঘরে পৌঁছতেই চমক। খাটের নিচে খোঁজ মেলে এই সুড়ঙ্গের, যে সুড়ঙ্গ গিয়ে পড়ে কেওড়ার খালে, যে খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। কাশ্মীরে জঙ্গিদের বাংকার আর বাংলায় সাদ্দামের সুড়ঙ্গ। 1 সপ্তাহের ব্যবধানে তাজ্জব কি বাত। কলকাতার লন্ডন হওয়ার কথা ছিল, আর দীঘার গোয়া হওয়ার কথা ছিল। এগুলো আপনারা জানেন, আমরা জানি, আমরা সবাই জানি। কিন্তু কুলতলির যে কুলগাঁও হওয়ার কথা ছিল, সত্যি বলছি, সে কথা কোশ্চিন কালেও জানতাম না, ভাবতেই পারিনি। এই সাদ্দাম সর্দারকে পুলিশ ধরতে না গেলে এটাও জানতে পারতাম না যে কুলগ্রামে যেরকম ওই জঙ্গিদের আলমারির পেছনে গোপন সুড়ঙ্গ ছিল, আর সেই সুড়ঙ্গ দিয়ে এগোলে একটা লাস্টে বাংকার আছে যেখানে ওই জঙ্গিরা লুকিয়ে থাকতো। সেরকম আমাদের সাদ্দাম সর্দারের ঘরেও খাটের নিচে সুড়ঙ্গ আছে। এই কথা ভেবে কুলতলির মানুষ কিন্তু গর্ব অনুভব করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, ছিটে ফোটা গর্ব আমার হচ্ছে না। কারণ ঘটনা পরম্পরা, মানে ঘটনার ক্রোনোলজি যা দেখছি, তাতে গর্ব করব কি, নিশ্চিন্ত থাকতে পারছি না। তো খুব বেশি দিন না, এই 2 মাস আগে স্মৃতিটা হাতড়ার। গত মে মাসের ঘটনা কী হয়েছিল মনে আছে আপনাদের? এই কলকাতায় এসে খুন হয়ে গেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল। 80 টুকরো করে বাংলাদেশের ওই সাংসদের দেহ লোপাটের চেষ্টা করেছিল খুনিরা, মনে পড়ছে? তদন্তে নেমে ঢাকা পুলিশ আর রাজ্যের পুলিশ খুনের কারণটা জানতে পেরেছিল ওই আনোয়ারুল আজিম, সে সোনা পাচার চক্রে জড়িত। 200 কোটি টাকার বকরা নিয়ে নাকি বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ওই বাংলাদেশি সাংসদ। আর তারপর ওই পরিকল্পনা করে ভাড়াটে খুনি আর কসাই নিয়োগ করে আনোয়ারুলকে কলকাতায় ডেকে আনা হয়। নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন করা হয়। পুরোটাই প্ল্যান মাফিক। আনোয়ারুল খুনের জন্য 5 কোটি টাকা সুপারি দিয়েছিলেন তার বন্ধু। খুনের পরিকল্পনা সেটা ঢাকায় বসে, গুলশান আর বসুন্ধরা এলাকার 2টো আবাসনে। আর ঘটনাটা ঘটানোর জন্য বেছে নেওয়া হলো কোথায়? এই শহরকে, কলকাতাকে। ভাবুন, 2 মাস পর এই জুলাই মাসের মাঝামাঝি এসে কি মনে হচ্ছে? চোরাকারবারে 2 বাংলার কানেকশন কি এখানেই শেষ নয়, নাকি গভীরে যাও, আরও গভীরে যাও? অনেক গভীরে এই কানেকশানটা রয়েছে, অনেকটা ওই সুড়ঙ্গের মতো, জানেন তো। যত গভীরে যাবেন ততই নতুন নতুন রহস্য সামনে আসবে। আমরা যেরকম একটা কানেকশান পেয়েছি, যেটা আপনাদের সাথে এই শেয়ার করলাম। দেখুন, আনোয়ারুল খুনের পর ঢাকা পুলিশ কি জানিয়েছিল সে দেশের খুলনাকে কেন্দ্র করে নাকি এই চোরাচালানটা নিয়ন্ত্রিত হয়। ওটাই নাকি এপিসেন্টার। খুলনা ওই চোরা কারবারিদের গোল্ডেন রুটও বটে। এবার এই 2 বাংলার ম্যাপটা একবার খুলে বসুন, কি দেখবেন জানেন? খুলনার এপারে আমাদের দক্ষিণ 24 পরগনা, মাঝখানে
সুন্দরবন এলাকার অসংখ্য নদী, নালা, খাল, বিল। এমনই একটা খালের পাশেই তো ওই কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি। সাদ্দাম গ্যাংকে নিয়ে খোঁজ খবর করতে গিয়ে এখন পর্যন্ত যেটুকুনি জানা গেছে তাতেও কিন্তু ওই আন্তর্জাতিক পাচার চক্রের একটা যোগাযোগ সেটা সামনে আসছে। আর সেই যোগাযোগের মাধ্যম হিসেবেই কি সাদ্দামের ঘরের ওই সুড়ঙ্গ ব্যবহৃত হতো। একটা ছোট্ট সিম্পল রুট, সুড়ঙ্গ থেকে বেরিয়ে খাল ধরে মাতলা নদী, সেখান থেকে আরও অজস্র খাল, বিল, নদী, নালা পার করে খুলনা। একটা সহজ সরল যোগাযোগের রাস্তা কি তৈরি করেছিল এবার বাংলার এই সাদ্দাম সর্দার? কারণ দুদেশের তদন্তকারীরাই একটা কথা কিন্তু স্বীকার করেন, এই জলপথে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে চোরা কারবার চালানোটা সোজা। আর সোজা বলেই খুলনাকে কেন্দ্র করে দুই বাংলার পাচারকারীরা তার একটা গোল্ডেন রুট তৈরি করে বসে আছে। কেঁচো খুঁড়তে কেউটে রেশন দুর্নীতি তদন্তে শাহজাহানকে খুঁজতে গিয়েছিল ইডি। মিলেছিল একের পর এক বিস্ফোরক অভিযোগ। এবার প্রতারণা মামলায় অভিযুক্তের খোঁজ করতে গিয়ে বেরিয়ে পড়ল সুড়ঙ্গ, বেরিয়ে পড়ল বিরাট এক নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক মূলত কুলতলি, পাথর প্রতিমা, গোচরণ, দক্ষিণ বারাসাত জুড়ে বিস্তৃত। সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেই নেটওয়ার্ক এই এলাকায় গত 15 থেকে 20 বছর ধরে সক্রিয়। একদিকে রাইস পুলার চক্র, অন্যদিকে নকল সোনা, জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ 20-22 বছর আগে জনপ্রিয় ছিল রাইস পুলিং স্ক্যাম। অনেকে বলেন ব্রিটিশ আমলে সরকারি জমি জরিপের জন্য এক ধরনের তামার দণ্ড ব্যবহার করা হতো। সেই তামার পাতগুলো মাটিতে পোতা থাকত জমি জরিপের নিশানা হিসেবে। 100-150 বছরে বজ্রপাতের ফলে নাকি ধাতব পরিবর্তন হয়ে ইরিডিয়ামে পরিণত হয় ওই সমস্ত তামার পাত। তামা থেকে ইরিডিয়ামে পরিবর্তন হওয়া ধাতুর নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে। লোকমুখে জানা যায় এই ধাতু নাকি চালকে আকর্ষণ করে, তাই এর নাম রাইস পুলার। রাইস পুলার ধাতুর বিজ্ঞানসম্মত ধারণা না থাকলেও চোরা বাজারে তার কদর অনেক। যদিও ধরপাকড়ের ফলে 2 দশক আগেই এর রমরমা ধাক্কা পায়, কিন্তু দুষ্কৃতিরাজ ও পাচার চক্র এত সহজে কি বন্ধ হয়? এখানেই সাদ্দামের বাড়ির খালের সঙ্গে মাতলার সংযোগ খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। যে খালপথ, যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে, অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট। এবং এখান থেকেই গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে চলা, বিশেষ করে গোচরণ, কুলতলি, এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে। রাইস পুলারের পরিবর্তে নকল অ্যান্টিক কারবার শুরু গত 1 দশক ধরে। নদীপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু পুরনো মূর্তি, ধাতু কেনা বেচা হয়। নকল অ্যান্টিকে নকল সোনার প্রলেপ দিয়ে আকর্ষণীয় করা হয়। দিল্লি, মুম্বাই সহ দেশের নানা প্রান্তে দালালদের সঙ্গে যোগাযোগ থাকে। দালাল মারফত এলাকার ব্যবসায়ীরা ডিল করে। ক্রেতা টানতেই নকলের সঙ্গে আসল কিছু ধাতুর মূর্তি রাখা হয়। কুলতলি থানা থেকে 8 কিলোমিটার দূরের এই এলাকাগুলোতেই ডিল হয়। খাল, বিল, নদী ঘেরা এলাকায় ব্যবসায়ীদের এনে লুট, এমনকি খুনও করে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকা থেকেই আন্তর্জাতিক পাচার চক্রেরও লিঙ্ক মিলছে বলে খবর। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে। এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে।